বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, পরিকল্পিতভাবেই স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বিরকে হত্যা করা হয়েছে। যারা নির্বাচন বিরোধী তারাই এই সকল কাজে জড়িত থাকতে পারে। মোসাব্বিরের বাসায় পরিবারের খোঁজ খবর নিয়ে তিনি এসব কথা বলেন। এদিকে মোসাব্বির হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। রিপোর্ট করছেন শুভ মাহফুজ। শুক্রবার বিকেলে রাজধানীর পান্থপথে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরের বাসায় যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ ও ঢাকা ১২ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এ সময় গণমাধ্যমকে সালাহউদ্দিন আহমদ জানান, যারা নির্বাচন প্রতিহত করতে চায় তারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে। বলেন, এসব হত্যাকাণ্ড ঘটিয়ে নির্বাচনকে প্রতিহত করা যাবে না। যারা নির্বাচন বিরোধী, গণতন্ত্রের বিরোধী শক্তি, পতিত ফ্যাসিবাদী শক্তি এবং তাদের দোসররা, তারা তাদের ষড়যন্ত্রের অংশ হিসাবে এরকম আরও অনেক ঘটনা হয়েছে এবং সামনে হয়তো তাদের সে পরিকল্পনা আছে। যারা গণতন্ত্র চায় না, নির্বাচন চায় না এবং নির্বাচনকে যারা অনিশ্চিত করতে পারলে লাভবান হবে, সেই জাতীয় কোনো অপশক্তি এর পিছনে আছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। তবে আমরা ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য দাবি করেছি। দল থেকে মুসাব্বিরের স্ত্রী ও সন্তানের দায়িত্ব নেয়ার কথাও জানান সালাহ উদ্দিন আহমদ। আজকে ওনার নির্দেশে এসছি। আমরা মুসাব্বিরের বিধবা স্ত্রী এবং তার সন্তানদের আমরা আমাদের পক্ষ থেকে যা কিছু সহায়তা প্রয়োজন সারা জীবনের জন্য সেটা আমরা দায়িত্ব নেব ইনশাআল্লাহ। ঢাকা ১২ আসনের প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নির্বাচন বানচাল ও দেশকে অস্থিতিশীল করতে নির্বাচন বিরোধী একটি দল অপচেষ্টা করছে। আমরা আর কোনো মায়ের বুক আমরা খালি হওয়া দেখতে চাই না। আমি সরকারের কাছে দাবি জানাবো, তারা সর্বোচ্চ পেশাদারি দক্ষতায় খুনিদেরকে, ঘাতকদেরকে গ্রেপ্তার করবেন, আইনের আওতায় আনবেন এবং আমি মনে করি তাদের যদি সর্বোচ্চ রাজনৈতিক সদিচ্ছা থাকে, ঘাতকদেরকে আইনের আওতায় আনা সম্ভব। এদিকে মুসাব্বির হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তেজগাঁও থানা বিএনপি। বাদ জুমা বসুন্ধরা শপিং কমপ্লেক্সের পেছন থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি ফার্মগেট ঘুরে তেজগাঁও থানার সামনে অবস্থান নেয়। হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাসে অবস্থান শেষ করেন বিক্ষোভকারীরা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।